আমার ভোটার আমার যে 17 বছর যে আমি ছিল, আজকে যে আমি মন খুলে কি বলবো এটা বলার না ভাষা নাই। আমি আগামীর বাংলাদেশ দেখতে চাই, দেশে বেকারত্বের হার কমবে, কর্মসংস্থান বৃদ্ধি করবে, ভালো একটা সরকার গঠন হবে। ভোটের ছুটি ভোট দিতে যাচ্ছি বাড়িতে, ইনশাল্লাহ খুব ভালো দেখতে চাই এবং সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন ভোট দেখতে চাই। আমি ভোট দিতে যাচ্ছি, এখানে যারা আছে সকলেই আমরা ভোট দিতে যাচ্ছি। ইনশাল্লাহ আগামীর প্রধানমন্ত্রী সুন্দর, সুশৃঙ্খল, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক যে রাষ্ট্র গঠন করবে, আমরা সেরকম প্রধানমন্ত্রী চাই। আমাদের প্রধানমন্ত্রীর কাছে একটাই প্রত্যাশা, আমাদের নিরাপত্তা, আমাদের অধিকার, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমরা আমাদের নির্বিঘ্নে সারা বাংলাদেশের লোক, সকল ধর্মের, সকল পেশার, সকল গোত্রের লোক যাতে আমরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারি। যার যার ভোট শেষে দিতে পারবে, এটা একটা নাগরিক অধিকার, প্রত্যেকের অধিকার আছে সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট দেওয়ার। আমি আগামীর বাংলাদেশ দেখতে চাই, দেশে বেকারত্বের হার কমবে, কর্মসংস্থান বৃদ্ধি করবে, ভালো একটা সরকার গঠন হবে, এটি আমার কাছে আশা আকাঙ্ক্ষা। একজন নাগরিক হিসেবে আগামী বাংলাদেশের আমার প্রধানমন্ত্রীর কাছে প্রথম প্রার্থনা হলো কর্মসংস্থান বৃদ্ধি করা, দেশে বেকারত্ব হার কমানো। কর্মসংস্থান বৃদ্ধি হলে, সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করলে আশা করি দেশ আরও উন্নত শিখরে পৌঁছবে। কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি? এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের। আমরা যে সেটা ভালো চাইতেছে যে সরকারি আসুক, বুঝছেন, চীন এই দেশের ভবিষ্যতে ভালো করে, তার পাশে আর অনেক কিছু মানুষের চা পাওয়া আছে, এগুলো নিয়ে মানুষের সব কিছু করতে পারে। আমরা দেওয়ানগঞ্জ যাচ্ছি, আমি ভোট দিতে যাচ্ছি। আমার ভোটার আমার যে 17 বছর যে আমি ছিল, আজকে যে আমি মন খুলে কি বলবো এটা বলার না ভাষা নাই। যে অনেক কি বললাম, 17 বছর যা ভোট দিতে পারেনি, যে একটা মনে হয় অক্ষেপ, আর যে কষ্ট, এই কষ্ট মনে হয় না। একই প্রত্যাশা থাকবে আমাদের, জানি আমাদের দেশে ভালো চলে, আমার দেশের নায়ক জনাব তারেক রহমান সে আসতে পারে, বুঝছেন, সেই প্রত্যাশা করে আমরা দেশে যাচ্ছি। সেই উদ্দেশ্য করে জনগণ সবাই সাথে নিয়ে সেই একত্রভাবে যেন ভোট দিতে পারি, এই উদ্দেশ্যে আমরা যাচ্ছি। ভোটের ছুটি ভোট দিতে যাচ্ছি বাড়িতে, ইনশাল্লাহ খুব ভালো দেখতে চাই এবং সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন ভোট দেখতে চাই। আগামী প্রধানমন্ত্রীর কাছে আমরা প্রত্যাশা করছি দেশটা যেন সুষ্ঠু নিরপেক্ষভাবে চলে, দুর্নীতিমুক্ত এবং সন্ত্রাসমুক্ত যেন হয়। ভোটের আমেজ দেখছি কিন্তু এরকম দেখিনি। আগামী বাংলাদেশ সৌন্দর্য এবং বিশ্বের মাঝে একটা সুন্দর সুষ্ঠু দেশ হিসেবে পরিচিতি পাক, এটাই আমার প্রত্যাশা। আমাদের দেশ যেন সুন্দরভাবে চলাইতে পারে এবং দেশের জন্য, দেশের যে উন্নয়ন, উন্নয়নমূলক কাজ করতে পারে, এই প্রত্যাশায় আমরা করছি। কর্মসংস্থান বৃদ্ধি করতে পারে, এই প্রত্যাশায় আমরা করছি। ইনশাল্লাহ আশা করি যে না হবে না, এটা আমাদের অধিকার, এটা ভোটার অধিকার। আমরা ভোট প্রয়োগ, আমরা নিজের ভোট আমরা নিজে প্রয়োগ করব, এটি আমাদের অধিকার। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন ভোটাররা। তাদের নিজের ভোটাধিকার প্রয়োগ করতে ঢাকা ছাড়া শুরু করেছে ইতিমধ্যে। সকাল থেকে যে কয়টি ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশন দিয়ে ছেড়ে গিয়েছে, প্রত্যেকটি ট্রেনে ছিল উপচে পড়া ভিড় এবং হাউসফুল ছাদসহ মানুষ। তারা যেমনটি বলছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষতা যেমন নিশ্চিত চান এবং আগামীর প্রধানমন্ত্রী চান যিনি সত্যিকার অর্থেই বাংলাদেশের স্বার্থে কাজ করবে। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মোহাম্মদ আল আমিন, ঢাকা পোস্ট।